Hey guys, this is Anita and welcome back to my channel Sugar Cube and this is the last part of Chhatriskar vlog. So morning এ ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছিলাম, দেন একটু চা খেয়ে নিয়েছিলাম আর তারপর আবার একটু খিদে পেয়েছিল। মানে বিস্কিট, আমুল কুল, লস্যি, আইসক্রিম ছিল, সো এগুলোই খেয়েছিলাম। দেন লাঞ্চে চলে এসেছিলাম, সেই দিনও বিরিয়ানিই খেয়েছিলাম আর এখানে একটুখানি চিকেন দিয়েছে, জাস্ট দেখো চিকেনটা জাস্ট দেখার মতো ছিল। যাই হোক, তারপর এখন বৃষ্টি পড়ছে এখানে, আমরা একটু জুডিও যেতাম, যা বৃষ্টি পড়ছে কিভাবে যাবো আর। বাট ওয়েদারটা হেভি লাগছে, ওয়েদারটা খুব রোম্যান্টিক, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। বিদ্যুৎ চমকাচ্ছে আবার, তো এখন এই মোমেন্টে তো বেরোনো পসিবল না, আর ভেতরে কারেন্ট চলে গেছে, পুরো অন্ধকার। আমি বাইরে এসে ভিডিও করছি, ওই জন্যে এরকম ওয়েদার আমরা আজকে ভালো লাগে। বাবারে কি জোরে আওয়াজ হলো দেখ। তো এখন আমরা বৃষ্টির মধ্যেই বেরিয়েছি, জোরে জোরে এখানে হাওয়া দিচ্ছে, ঝড় উঠেছে অনেকক্ষণ ধরে, বৃষ্টি পড়ছিল এতক্ষণ, একটু থেমেছিল, তো তার জন্য আমরা বেরিয়েছিলাম। এখন রাস্তায় আসার পর আবার বৃষ্টি পড়া শুরু করেছে। তো এখন আমরা যাচ্ছি জুডিও, বেশি দূরে না, ওয়াকিং ডিস্টেন্স। চলো চলো চলো। রাস্তা পার করতে করতেও আমি ভিডিও করছি তোমাদের জন্যে। আমাদের ওয়েদারটা খুব ভালো লাগছে, আমাকেও ভালো লাগছে, আই নো দ্যাট, বিকজ আমি আজকে 7 দিন পর শ্যাম্পু করেছি গাইস। আজকে আমাদের 8 ডেজ ছত্তিশগড়ে, আর আজকে রাতের বেলায় আমাদের ট্রেন আছে 1:30টার সময়। আই লাভ দিস ওয়েদার ভেরি মাচ, তো আমার আরও বেশি ভালো লাগছে। আমরা ছত্তিশগড়ে মোটামুটি সব ওয়েদারই ফিল করতে পারলাম। গরম ছিল এতদিন, গরমের মধ্যে কাজ করেছি, তারপর রাতের বেলা তো ঠান্ডা থাকে, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাতে হয়, সো উইন্টারটাও ফিল করেছি, আর এখন রেইনটাও ফিল করে নিলাম। বাড়ি যাব আজকে ট্রেন, তো এখান থেকে বেরিয়ে যাব ছত্তিশগড় থেকে। তো আমাদেরকে আজকে ছত্তিশগড়ের রেইনও দিয়ে দিল, বললেন নে তোরা সব ওয়েদার ফিল কর। সো উই আর লাকি না। হ্যাঁ, স্নোফলটা খালি বাকি আছে, দেখি ওটা যদি ট্রেনে যেতে যেতে পড়ে তো ওটা হবে না। সব কিছু চাইলে তো হয় না, না লাইফে তুমি সব কিছু পাবে না, সব এক্সপেকটেশন রাখা উচিত নয়, যেটা দিচ্ছে সেটাতেই খুশি থাকো। দেখো, কথা বলতে বলতে আমরা চলেও এসছি, এটাই না? এই তো জুডিওতে না একটা পিঙ্ক কালারের গাউন, সেটা খুব ভাইরাল হয়েছে ইনস্টাগ্রামে, সবাই ওটা পরে পরে রিলস বানাচ্ছে। এ আমাকে এতক্ষণ ধরে অ্যাডভাইস দিল লাইফ নিয়ে, অনেক অ্যাডভাইস দিল, বাট জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, এখানে সবাই দৌড়াচ্ছে, দেখো আগে ওরা, জোরে জোরে বৃষ্টি পড়ছে এবার। আমার ওয়েদারটা খুব ভালো লাগছে, যদি আমার ক্যামেরা এতে নষ্ট হয়ে যায় তো হয়ে যাক, কিন্তু আমার খুব ভালো লাগছে। আমি এতক্ষণ কথা বলতে বলতে আসছিলাম, অনেক কথা, ইয়েস, আমাদের অনেক কথা নেই, আমরা অনেক বোকা, আমরা অনেক বোকা, কথা বলতে পারি, আমরা অনেক কথা বলতে বলতে আসছিলাম এতক্ষণ গাইস, তাই না? কেন তুমি কালকে আসোনি? শপিং মলে এলে মনটা এমনি খুশি হয়ে যায়, মেয়েদের স্পেশালি। আমরা অল্প জিনিসেই অনেক খুশি হয়ে যাই তাড়াতাড়ি। আমার জুডিওর কালেকশন খুব ভালো লাগে, টপগুলো, জিন্সগুলো বেশ অনেক লাগে আমার। বাট একটাই জিনিস হয়, সবাই জুডিও থেকে কেনে, আর যখন রাস্তায় বেরাই তখন দেখি যে সবার সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, ওই তো পিঙ্ক কালারের ড্রেসটা। আমার চুলটা কি ভালো লাগছে, এই জায়গাটা কি সুন্দর ওয়েভ হয়ে রয়েছে। আমার দিদির এই জিনিসটা খুব পছন্দের, যখনই দেখে তখনই বলে যে কি সুন্দর ওয়েভ হয়ে থাকে তোর। অ্যাকচুয়ালি আমার দিদির হেয়ারটা পুরো স্ট্রেট, তো দিদি আমার হেয়ারটাকে ভালো বলে আর আমি দিদিরটাকে ভালো বলি, মানে যার যেটা থাকে সে সেটা নিয়ে একদমই হ্যাপি থাকে না। তো আমার এটা ভালো লাগে না, আমার স্ট্রেট ভালো লাগে, আর আমার দিদির এরকম ওয়েভ জিনিসটা ভালো লাগে। বাট এখন ভালোই লাগছে। আমাকে কোনোদিনই না কিছুই কিনতে হয় না, যখন যেটা মনে হয় মাকে বলি, মা কিনে দেয়, দিদিকে বলি, দিদি কিনে দেয়, তারপরে তুলব। দুজনের হেয়ারস্টাইল দুরকম, আমারটা পুরো স্ট্রেট আর তোর হেয়ারস্টাইলটা কি সুন্দর ওয়েভটা, মানে লোকজন এটাই বলছিলাম এক্ষুনি ওদেরকে আমি এই কথাটাই বলছিলাম, এটা পুরো সুন্দর এরকম হয়ে রয়েছে। আমি জানতাম যে তুই এখন এটা দেখবি আর এই কথাটাই বলবি। কি সুন্দর লাগছে না, সিরিয়াসলি দেখ, মনে হচ্ছে কড়া পুরো। দুজনের হেয়ারস্টাইলটা পুরো একদমই ডিফারেন্ট, দুরকমের। আমি এটাই বলছিলাম যে তোর পুরো স্ট্রেট আর আমার এরকম ওয়েভ।
দেন জুডিও থেকে বেরিয়ে একটু চা খেয়ে নিয়েছিলাম। আর রাস্তা দিয়ে বাড়ি যেতে যেতে এরা কি শুরু করেছে বাবা। আর এখানে তো আপারনা দি আমার দিদিকে জোর করে কোলে নেবে, আর এদিকে আমার দিদি কোলে উঠবে না। আর তারপরে মধুমিতা দিয়ে এখানে এসে অ্যাড হয়েছে। তারপরে যে তিনজনে মিলে কি করছিল। তো এখন আমরা উনো খেলতে বসেছি সবাই মিলে। আজকে আমি জিতবো। তো এই দিদিকে এখন শেখানো হলো। দিদি তুই কি জিততে চাস আজকে উনোতে? জিততে চাই মানে নাকি সবাই জিততে চায়? জিততে যদি পারি তাহলে দেখা যাবে। সবাই জিততে চায় বাট আমি জিতবো। দেন আমরা সবাই মিলে একটু মন দিয়ে উনো খেলতে বসে গেছিলাম। কয়েক রাউন্ড খেলার পর আমরা চলে গেছিলাম ডিনারের জন্য। তো এখন আমরা ডিনার করব পিৎজা। অনেক দিন বাদে পিৎজা খেয়ে মনটা আমার খুশি খুশি হয়ে যাবে। দেখেই মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে, কতদিন বাদে পিৎজা খাবো। সো পিৎজা দিয়ে ডিনার ডান করে সেদিনের মতো বেরিয়ে পড়লাম রুম থেকে বাড়ি আসার জন্য। তো ফাইনালি 8 days পর আমরা বাড়ি যাচ্ছি। আমার মন তো খুব খুশি খুশি, বাট আমার খুব ঘুম পেয়েছে। আমি কথাতে কোনো এনার্জি পাচ্ছি না। তো এখন বাজে 1:45 আর আমাদের এখন গাড়ি আসবে। তো বেরাচ্ছি এখন। তো ঘুম ঘুম চোখ নিয়ে গাড়িতে উঠে পড়েছি। তো আমরা যেহেতু অনেকে ছিলাম যে কারণে আমাদের দুটো গাড়ি করতে হয়েছিল। তো আরেকটা গাড়িতে আমার দিদি ছিল। আর ওই যে দেখা যাচ্ছে বিলাসপুর জাংশন। তো স্টেশনে বসে ট্রেনের ওয়েট করতে করতে তো আমার ভীষণ পরিমাণে ঘুম পেয়ে গেছে। তো আমি জাস্ট তাকাতে পারছিলাম না, যে কারণে আমি এখানে একটু ব্ল্যাক কফি খেয়ে নিচ্ছিলাম। আর অ্যাট লাস্ট এখানে মহারানীর দেখা মিলেছে। মহারানীর আসার কথা ছিল 1:35-এ, সে এসছে 2:15-তে। যাই হোক, প্রত্যেকবারের মতো তাও অতটাও লেট করেনি। ট্রেনে উঠে সেদিন রাতে ঘুমিয়ে পড়েছিলাম। দেন মর্নিংয়ে ঘুম থেকে উঠে চুল একটু বেঁধে নিচ্ছিলাম। আর আমি ঘুম থেকেই উঠেছিলাম অনেকটা লেটে, মোটামুটি 1:45-1:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, যে কারণে আমি ডিরেক্ট লাঞ্চ করতে বসে গেছিলাম। দেন দুটো গোলাপ জামুন খেয়ে নিয়েছিলাম আর জিদ্দার সিঙ্গারা নিয়েছিল, তো সেখান থেকেও একটু টেস্ট করলাম। আর তারপরেই সবাই জোর কদমে উনো খেলতে বসে গেছিলাম। বাপরে বাপ, সে কি উনো খেলারে ভাই! যতক্ষণ না হাওড়া স্টেশন পৌঁছালো ওই উনো খেলা একটা বারের জন্যেও থামেনি। তো এই উনো কার্ডসগুলো আমি বাড়ি থেকে নিয়ে গেছিলাম যাতে খেলতে পারি এই টাইমে। তো হাওড়া স্টেশন ঢুকে গেছিল আর আমরা সবাই ব্যাগটার সামনে নিয়ে বসেছিলাম নামবো বলে। লাস্ট অবধি আমি ব্লগটা তাহলে কমপ্লিট করতে পারলাম, এটা নিয়ে আমি মজা পাচ্ছি। আমি এই ব্যাগটা এক্ষুনি ছেড়ে চলে এসেছিলাম ট্রেনে, আমি আবার গেছিলাম নিতে। 4:13 5টায় এসে ঢুকিয়েছে হাওড়াতে। ঠিক আছে, এই ছেলেটা আমাকে ভীষণ জ্বালিয়েছে। আর এখন এসে বলছে কাকে মারবো, কাকে কার সাথে পেছনে বাজবো। কাকে পাগলি বলবো? তো পাগলি কিসব আমার কার মতো পাগলি কি বলবো? আমার পিসির মতো। কার মতো? ওর পিসির মতো। প্রথম দিন আমার এত জ্বালাচ্ছে, আমি বলছি তুমি শুনবে একটা কথা, আমি বললাম তারপরে যে জোরে বল। আচ্ছা, আমি বলেছি প্রথম দিন ওকে, তুমি জানো আমার না পিসির মতো পাগলি। আমাকে দেখলি ওকে তো বললি তো পিসিকেও বলেছে। আমার পিসিটা তো পাগলি ভাই, তাই তো ওকে পাগলি বলেছে। আর এমনি ওর মাথায় ক্র্যাক আছে, বিকজ ও আমাকে এমনি অকারণে এসে মারছে, আমার পেছনে বাজছে অকারণে। একটু টিউবলাইট আছে ও, ঠিক আছে, অকারণে পাগল। আর একটা টিউবলাইট বলে সবাই পাগল। তা 8 দিন ধরে জ্বালিয়েছে আমাকে, বাট মজা হয়েছে, খুব মজা হয়েছে। আমরা সবাই খুব মজা করেছি। আমরা কাজে এসেছি এটা আমরা বোঝাই গেল না, মনে হচ্ছে আমরা ট্রিপে এসেছি। তো আমরা সবাই এটাই বলছি যে আমরা ট্রিপ করলাম একটা 8 দিন। সবারই মনটা খারাপ লাগছিল বিকজ সবাই এতদিন একসাথে ছিলাম। ঠিক আছে, আবার তাড়াতাড়ি দেখা হবে, চলো।